আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দয়ায় ভালো আছি। তোমরা একটা প্রশ্ন সেট হাতে পেয়েছো, মনে আছে তো? 22 তারিখে সেই প্রশ্ন সেটটা কী ছিল? প্রশ্নটা ছিল হোম প্রিপারেশন অ্যান্ড এক্সাম প্রথম পর্ব 2020। হ্যাঁ, তোমাদের লেখাপড়া সক্রিয়তা বজায় রাখার জন্য কলেজ কর্তৃপক্ষ আয়োজিত এই হোম প্রিপারেশন অ্যান্ড এক্সামের ব্যবস্থা করা হয়েছে। তোমরা বাসায় খুব সুন্দর করে যাতে উত্তরমালা সেট করতে পারো, এজন্য আজকের আলোচনায় শাহনাজ পারভীন, সহকারী প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, মদির জৈন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা মূল আলোচনায় যাই, আমাদের প্রশ্ন উত্তর পর্বে। সেই প্রশ্ন উত্তর পর্বে এখন তোমাদের স্বাগতম জানাচ্ছি। চলো, প্রথমেই দ্বিতীয় শ্রেণীর সাধারণ জ্ঞান তোমাদের প্রশ্নটা ভালো করে খেয়াল করো, খুব সুন্দর করে প্রশ্নটি রিভিশন করবে। এরপরে উত্তরমালা লেখার জন্য উত্তরপত্র নিয়ে বসবে। উত্তরপত্র নিয়ে বসার পর তোমরা প্রথমেই যে কাজটি করবে তা হচ্ছে নীল বা সবুজ কলম ব্যবহার করে মার্জিন করবে। হ্যাঁ, মার্জিন করার পর 1 নং পুরা উত্তর নীল বা সবুজ কলম দিয়ে লিখবে। এরপর ক খ থেকে একদম পর্যন্ত সুন্দর করে নীল বা সবুজ কলম দিয়ে লিখবে। প্রত্যেকটা প্রশ্ন না এভাবে লেখার পর সামনে উত্তর দিয়ে পেন্সিল বা কালো কলম ব্যবহার করে উত্তরগুলো লিখবে। হ্যাঁ, তোমরা অবশ্যই ইচ্ছা করলে পেন্সিল দিয়ে শুধু সঠিক যে শব্দটা বসবে শূন্যস্থান সেটা লিখতে পারো, নিচে আন্ডারলাইন করতে পারো, আর যদি ইচ্ছা করো পুরো বাক্যটাও লিখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তবে আমি প্রথমেই যা বুঝিয়েছি, এখন দেখো উত্তরগুলো। মানুষের শ্রেষ্ঠ সম্পদ, প্রথম শূন্যস্থানটা কি? মানুষের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে উত্তম চরিত্র। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভূমিকম্প ও সূর্যোদয়ের দেশ। ভূমিকম্প ও সূর্যোদয়ের দেশ কি? ভূমিকম্প ও সূর্যোদয়ের দেশ হচ্ছে কোন দেশ? জাপান। নিশীথ সূর্যের দেশ, বলো নিশীথ সূর্যের দেশ কোনটি? তোমরা সবাই জানো নিশীথ সূর্যের দেশ হচ্ছে কি? নরওয়ে। এরপর বলো বিশ্বের রাজধানী। বিশ্বের রাজধানী কোথায়? নিউ ইয়র্ক। চির বসন্তের দেশ, তারপর একটা শূন্যস্থান। চির বসন্তের দেশ কোন দেশকে বলা হয়? ইকুয়েডর। হ্যাঁ, এরকম প্রত্যেকটা শূন্যস্থান পূরণ করতে হবে। এরপর দেখো বজ্রপাতের দেশ। বজ্রপাতের দেশ বলা হয় কোনকে? ভুটানকে। এরপর আরেকটা সেটা দেখো শূন্যস্থান দিয়ে মহাদেশের জনবসতি নেই। এখন তোমাদের বের করতে হবে কোন মহাদেশে কি নেই? জনবসতি নেই। তোমরা সবাই জানো কোন দেশে জনবসতি নেই। হ্যাঁ, আমরা জানি, বলো তো কোন দেশে? না, পারতেছো না। তাহলে শোনো, কোন দেশে জনবসতি নেই সেটা হচ্ছে, হ্যাঁ, আমরা এরপরে প্রশ্নে যাই। পিরামিড ও নীল দেশে কোনটি? পিরামিড ও নীল দেশ বা নীল নদের দেশ বলা হয় মিশরকে। এরপরে প্রশ্নটা হচ্ছে সোনালী আঁশের দেশ। সোনালী আঁশের দেশ কোথায়? বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে সোনালী আঁশের দেশ। এরপরে প্রশ্ন হচ্ছে ফুটবলের জাদুকর। তো ফুটবলের জাদুকর কে বলো তো? তোমরা সবাই জানো ফুটবলের জাদুকর হচ্ছে প্লে। এরপরে তোমরা এই শূন্যস্থানগুলো পূরণ করা হলে সঠিক উত্তর যাবে, সেটা হচ্ছে 2 নং প্রশ্ন। সেটা কি? 2 নং প্রশ্ন। 2 নং প্রশ্নটা তাইলে তোমরা কি? সঠিক উত্তর। সঠিক উত্তর কি করবে? 2 নং পুরা উত্তর নীল বা সবুজ কলম ব্যবহার করে সঠিক উত্তরটি লেখা শুরু করবে। 1 দিয়ে উত্তর দিয়ে শুধু সঠিক শব্দটা লিখবে। সেটা কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথীদের কি বলা হতো? তোমরা সবাই জানো সাহাবী বলা হতো। এরপর হচ্ছে বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন আমরা সবাই জানি। কি মনে আছে? 6017 বর্গ কিলোমিটার। 6017 বর্গ কিলোমিটার। এর পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা কি বলো? সেন্ট মার্টিনের আয়তন কত? তোমরা সবাই জানো সেন্ট মার্টিনের আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। এরপরে প্রশ্নটা কি দেখো? সূর্য পৃথিবীর কত গুণ বড়? তোমাদের মনে আছে সূর্য পৃথিবীর কত গুণ বড়? হ্যাঁ, 13 লক্ষ গুণ বড়। এরপর প্রশ্নটা কি দেখো? মানুষ প্রথম কবে চাঁদে
গেছে। তোমরা সবাই চাঁদ দেখো, চাঁদের গল্প শোনো। সেই চাঁদে মানুষ প্রথম গিয়েছিল 1900 কত সালে বলো তো? মানুষ প্রথম চাঁদে গিয়েছিল, মনে আছে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। মানুষ প্রথম চাঁদে গিয়েছিল 1969 সালে। তাহলে আমাদের 1 নং 2 নং হয়ে গেল, শূন্যস্থান সঠিক উত্তর। এরপর 3 নংয়ে আসো। 3 নং কি আছে? এক কথায় উত্তর। 3 নং প্রদত্ত নীল বা সবুজ কলম ব্যবহার করে ক থেকে ইয় পর্যন্ত এভাবে নীল বা সবুজ কলম ব্যবহার করবে। এরপর উত্তর লিখে পেন্সিল বা কালো কলম দিয়ে লিখবে। সাদা হাতির দেশ বলা হয় কোন দেশকে? সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে। আগুনের দেশ বলা হয় কোন দেশকে? আগুনের দেশ বলা হয় আইসল্যান্ডকে। এরপর হচ্ছে বাংলাদেশের সাগরকন্যা বলা হয় কোন জেলাকে? বাংলাদেশের সাগরকন্যা বলা হয় পটুয়াখালীকে। বাংলাদেশ কোন এলাকাকে শস্য ভাণ্ডার বলা হয়? তোমরা সবাই জানো বাংলাদেশের বরিশালকে শস্য ভাণ্ডার বলা হয়। বাংলাদেশের সবচেয়ে শীতল স্থান কোনটি? বাংলাদেশের সবচেয়ে শীতল স্থান হচ্ছে শ্রীমঙ্গল, সিলেট। এরপর বলো, বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় লালখানে। লালখান সিলেটে। এরপরে দেখো, বিশ্বকাপ ফুটবল কত বছর পর পর অনুষ্ঠিত হয়? তোমরা জানো বিশ্বকাপ ফুটবল 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কবে? বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে 15ই জুন 1997 সালে। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে কবে? 26শে জুন 2000 সালে। এরপরে প্রশ্ন কি আছে দেখো, আমাদের শেষ প্রশ্ন। বাংলাদেশ কবে প্রথম বিশ্বকাপ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছিল? বাংলাদেশের প্রথম ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছিল 2011 সালে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেলে তো? হ্যাঁ, এখন মনোযোগ দিয়ে শোনো। এতক্ষণ আমি যে ক্লাসটা নিলাম এবং যেভাবে উত্তরপত্র সাজাতে বললাম, অবশ্যই তোমরা সেভাবে উত্তরপত্র সাজাবে। তোমরা সবগুলো উত্তর কিন্তু পেয়ে গেলে এবং সঠিক সময় সবগুলো উত্তর সাজিয়ে প্রশ্নের উত্তর মালাগুলো সেট করে উত্তরপত্র গুছিয়ে একটা উপরে সাদা পেজে নিজের শ্রেণী, রোল, বিষয়, স্কুলের নাম, পরীক্ষার নাম সুন্দর করে লিখে এরপর কি করবে? পিন আপ করবে এবং প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে পিন আপ করে এবং স্যারের কাছে জমা দেবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার ক্লাসটি দেখার জন্য, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা যে মনোযোগ সহকারে আমার ক্লাসটি শুনলে ও ধৈর্য ধরে বোঝার চেষ্টা করলে, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, তোমাদের সাথে সাথে তোমাদের অভিভাবকবৃন্দ, বাবা মাকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ তোমাদেরকে যদি তারা এই ক্লাসটি দেখার ও শোনার ব্যবস্থা না করে দিত, তোমরা কখনোই দেখতে পারতে না। তাই অভিভাবকবৃন্দ সহ তোমাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি ধৈর্য সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।